মুখ হাঁ করে বসে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল আমার। একটা কলসি থাকলে খুব ভালো হতো, বেঁধে রাখতাম আর খেজুরের রস দিয়ে কলসিটা একাই ভরে যেত। কিন্তু এখন কলসি কোথায় পাবো? ওই লোক আর মেয়েটাকেও তো ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কে কে হাসে? এই যা, পেতনি আমার হাসির শব্দ শুনে ফেলেছি। তাড়াতাড়ি গাছটার আড়ালে লুকিয়ে পড়ি, যেন আমাকে না দেখে। এখন আর লুকিয়ে থেকে কোনো লাভ নেই, আমি দেখে ফেলেছি তুই কোথায়। বেরিয়ে আয়। তুই আমাকে দেখে হাসছিলি কেন সেটা বল। তুমি খেজুর গাছে যেভাবে মুখ পেতে বসেছিলে দেখে খুব হাসি পাচ্ছিল আমার। অনেক চেষ্টা করেও হাসি থামাতে পারিনি। তোর বেশ ভালো সাহস আছে দেখছি। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে ভয় কাচুমাচু হয়ে যেত। কিন্তু তুই প্রথম যেদিন আমাকে দেখেছিলি সেদিনও ভয় পাসনি, আজও ভয় পাচ্ছিস না। কাহিনী কি বলতো? আমার শুরু থেকে মনে হয়েছে তুমি পেতনি হলেও ভালো, খারাপ হতে পারো না। আমার এই চেহারা দেখেও আমাকে তোর ভালো মনে হলো? আচ্ছা যাই হোক, তুই এসেছিস ভালোই হলো। তোদেরকে একটা কথা বলা ছিল আমার। কি কথা? তুই তো নিজ চোখেই দেখলি খেজুরের রস খেতে কেমন অসুবিধা হচ্ছে আমার। তাই আমি ঠিক করেছি, এখন থেকে তোরা চাইলে আমার খেজুরের গাছ থেকে রস নিতে পারবি, কিন্তু তার বদলে আমাকেও একটু খেজুরের রস দিতে হবে। সত্যি বলছো? তোমার কোনো আপত্তি নেই? হ্যাঁ সত্যি। ভালোই হলো, এমনিতে এখানে চলতে খুব কষ্ট হচ্ছে আমাদের। তোরা তোদের আগের গ্রাম ছেড়ে এখানে এসেছিস কেন? আমার বাবা এর আগের বার তার জায়গা জমি সব বিক্রি করে আর ধার দেনা করে তার বন্ধুকে টাকা দিয়েছিল ব্যবসা করার জন্য, কিন্তু সেই বন্ধু বাবার সব টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা আমাদের ঘর বাড়ি বিক্রি করে এখানে চলে এসেছি। বলিস কি? এ তো খুব খারাপ হয়েছে তোদের সাথে। আমি ওই লোকটাকে হাতে নাতে পেলে ওর ঘাড় মটকে দিতাম। ভালোই হতো। হয়েছে, তুই তোর বাড়ি যা এখন। বেশি দেরি করলে তোর মা আবার চিন্তা করবে। আচ্ছা যাই, কাল আবার দেখা হবে।